ঢাকার ইটপাথরের শহরে যখন একটার পর একটা বিল্ডিং গজিয়ে উঠছে, তখন নিঃশব্দে হারিয়ে যাচ্ছে শহরের প্রাণপ্রকৃতি। আর সেই প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ সাপ আজ হানা দিচ্ছে আমাদের বসতবাড়িতে। গত ৩.৫ মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ৩২১টি বিষধর সাপ। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩টি করে সাপ পাওয়া যাচ্ছে মানুষের ঘরের ভেতরে বা আশেপাশে। উত্তরা, আফতাবনগর, বনশ্রী, মোহাম্মদপুর, বছিলা, এমনকি অভিজাত এলাকা নিকেতনেও মিলছে পদ্মগোখরা ও মনোকল কোবরার মতো ভয়ঙ্কর সাপ। বিশেষজ্ঞরা বলছেন, এখন চলছে সাপের প্রজনন মৌসুম। খৈয়া গোখরা ও পদ্মগোখরার প্রজনন চলছে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত। ফলে এই সময়টাতে সাপের চলাফেরা বাড়ে। বর্ষার সময় জলাবদ্ধতা হলে তাদের আবাসস্থল প্লাবিত হয়ে পড়ে। তখনই তারা আশ্রয় খোঁজে মানুষের ঘরবাড়িতে। রাতেই বেশি দেখা দেয় এসব সাপ, কারণ এরা নিশাচর প্রাণী, আর তাই বেশি রেস্কিউ কল আসে রাতের বেলাতেই। আপনি যদি সাপ দেখেন তাহলে কখনোই নিজে ধরতে যাবেন না। দ্রুত সাপ রেস্কিউ টিমকে কল করুন। শিশুকে একা বাইরে খেলতে দিবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। পোষা প্রাণীর প্রতি নজর রাখুন। ঘরের আশপাশ পরিষ্কার রাখুন। বিশেষ করে ঝোপঝাড়, কাঠের গাদা বা জঞ্জাল সরিয়ে ফেলুন। বৃষ্টির দিনে নিচতলার বাসিন্দারা বিশেষ সতর্কতা বজায় রাখুন। রেস্কিউ করা সাপগুলোকে নিয়ে যাওয়া হয় মানববিহীন চরে, যেখানে তারা নিজের মতো করে বাঁচতে পারে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।